আচ্ছা, আমাদের মোটামুটি পেজের যে কাজগুলো ছিল সে কাজগুলো মোটামুটি শেষ। হ্যাঁ, তো এখন আমরা অ্যাডস রান করতে গেলে যে বিষয়টা আমাদের মানে দরকার হবে, আহ, মানে কি বলবো, শুধুমাত্র পেজ দিয়ে কিন্তু আপনার অ্যাডস বা হচ্ছে বুস্ট বলেন প্রমোট বলেন সেই অ্যাডস রান কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, শুধুমাত্র এই পেজ দিয়ে অ্যাডস রান করতে পারবে না। প্রফেশনালি একটা অ্যাডস রান করতে গেলে অবশ্যই আপনাকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন সেটা আসলে কি, তো ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আলোচনা করব, শিখবো এবং ক্রিয়েট করা দেখবো। হ্যাঁ, তো দেখেন, আমাদের পেজ আছে, পেজের সবকিছু সেটিংস টেটিং যা আছে সবকিছু আমরা শিখে ফেলেছি। এখন কথা হচ্ছে আমাদের এক একজনের প্রোডাক্ট, এক একটা প্রোডাক্ট এক একটা বিজনেস এবং এক একটা পেজ কিন্তু দরকার হয়। তো এইরকম আর যেটা আছে, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব, বিজনেস ম্যানেজার নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। তো বিজনেস ম্যানেজারটা আসলে কি, বিজনেস ম্যানেজারটা নিয়ে আমাদের আগে জানতে হবে। কেউ কি জানেন যে বিজনেস ম্যানেজার সম্পর্কে কিছু জানেন? আপনারা যে আছেন, রেসপন্স করেন, আমি কথা বলতেছি, রেসপন্স করেন। সবাই কি কথা বলা বন্ধ হয়ে গেছে নাকি? না আপু, শুনতেছি। আমি একটা কোশ্চেন করলাম, বিজনেস ম্যানেজার সম্পর্কে কি কেউ জানেন? না আপু। এই না আপু, নাটা জানি না। এই নাটা একটু আগে করলেই তো হতো, আমার এত বারবার বলা লাগে না, বলেন। ফেসবুক বিজনেস ম্যানেজারটা হচ্ছে ধরেন আমরা একটু সার্চ করি। আপু, যে অ্যাপস যেটা আছে বিজনেস সুইট যেটা, ওইটার সম্বন্ধে বলতেছেন? থাক, আর আর কিছু জিজ্ঞাসা করতেছে না, আমি যা বলতেছি এখন শোন। যখন জিজ্ঞাসা করি তখন আর কারো খোঁজ খবর থাকে না। নর্মালি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে মানে কি কি লাগবে ওইগুলো আমরা একটু শিখবো। পাশাপাশি হচ্ছে বিজনেস ম্যানেজারটা আসলে কি, ফেসবুকের অ্যাডস রান করতে গেলে আপনার যখন মার্কেটিং করতে যাবেন তখন অ্যাডসটা যে রান করবেন তার জন্য পেজ এবং হচ্ছে আপনার যা আছে এইগুলা দিয়ে প্রফেশনালি একটা অ্যাডস রান করা যাবে না। ঠিক আছে, তো এই জন্য আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অবশ্যই লাগবে। আর এই জন্য ফেসবুক বিজনেস ম্যানেজারটা আমরা ক্রিয়েট করব কিভাবে এবং রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে এবং ক্রিয়েট করার আগে আমাদের কি কি জানতে হবে এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো ফেসবুক বিজনেস ম্যানেজারের ক্রিয়েট করতে গেলে আমাদের অবশ্যই হচ্ছে আগে কি লাগবে, একটা হচ্ছে ফেসবুক, এটা ফেসবুক আগে দিব। হ্যাঁ, মানে রিকোয়ারমেন্ট, প্রথমে যে রিকোয়ারমেন্ট গুলো লাগবে সেগুলো, একটা ফেসবুক আইডি লাগবে এবং হচ্ছে অবশ্যই ফেসবুক মানে পেজ লাগবে। এখন এই ফেসবুকের আইডি ছাড়া, ফেসবুক পেজ ছাড়া আপনি আপাতত ক্রিয়েট করতে পারবেন, বাট অ্যাডস রান করতে পারবেন না। কিন্তু ফেসবুক আইডি ছাড়া আপনার যে বিজনেস ম্যানেজারটা সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন না। এই জন্য অবশ্যই ফেসবুক আইডি লাগবে, যা সবারই মোটামুটি আছে। হ্যাঁ, এখন মানে পুরো প্রস্তুতি আর কি এগুলো লাগবে এবং হচ্ছে অবশ্যই আমরা যেহেতু জানি যে ফেসবুকের অ্যাডস রান করতে গেলে আমাদের প্রোডাক্ট লাগবে। এখন মার্কেটিং করছেন, কিসের মার্কেটিং করতেছেন, এইটার জন্য আগে আমাদের প্রোডাক্ট লাগবে। তো প্রোডাক্ট না থাকলে তো আর আপনারা অ্যাডস রান করতে পারবেন না। তো প্রোডাক্টটা অবশ্যই থাকতে হবে। এবং ফেসবুক ম্যানেজার ক্রিয়েট করার সময় আসলে কি কি লাগবে,
এটা আগে একটু দেখি। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে ধরেন একটা নাম লাগবে, বিজনেস নাম। দুই নাম্বারটা হচ্ছে ইমেইল। হ্যাঁ, না, দুই নাম্বারটা হচ্ছে নাম, আপনার পার্সোনাল নাম আর কি। এবং হচ্ছে তিন নাম্বারটা ইমেল বলেন আর জিমেল বলেন, একই। হ্যাঁ, আর যা যা লাগে সেগুলো আমরা ক্রিয়েট করার সময় দেখে নিব, ঠিক আছে। এখন কথা হচ্ছে বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার ছাড়া আপনি কখনোই ভালোভাবে প্রফেশনালি কোনো অ্যাডস রান করতে পারবেন না, ঠিক আছে। কারণ আমাদের পেজে কিছু অপশন আছে, আমরা দেখেছিলাম যে পেজ থেকে এই যে এখান থেকে বুস্টের অপশন আছে। হ্যাঁ, কিন্তু এই বুস্টের অপশনটা আসলে এখান থেকে যদি আমরা চাই তাহলে প্রফেশনালি কিন্তু কোনো অ্যাডস রান করতে পারবেন না। তারপর অনেক যে বিষয়গুলো আছে, ধরেন আপনি ফেসবুকের যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে, তখন আপনারা শুধুমাত্র পেজ থেকে আহ, মানে একটু প্রবলেম হবে। একটা প্রফেশনাল যারা ডিজিটাল মার্কেটার আছেন, তারা অবশ্যই ফেসবুকে বিজনেস ম্যানেজার ছাড়া ম্যানেজমেন্টের কাজগুলো করে না। তো আপনার এই ফেসবুকের অ্যাডস রান থেকে শুরু করে আপনার ম্যানেজমেন্টের যাবতীয় সব কাজ কিন্তু এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েই করা হয়, ঠিক আছে। তো এটা দিয়ে আপনারা সবাই কাজ করবেন। আর এই জন্য আমরা প্রথমত কি করতে হবে, যে যে লেখা দিয়ে লিখতে হবে, মানে সার্চ করতে হবে। এখন বিজনেস ম্যানেজার লিখলেন, আর হচ্ছে ক্রিয়েটের অপশন গুলো আসলে ঠিকভাবে পাবেন কিনা দেখেন। তো প্রথমত হচ্ছে লিখবেন বিজনেস ডট, এই যে বিজনেস ডট ফেসবুক এবং হচ্ছে স্ল্যাশ ওভারভিউ। হ্যাঁ, এই লেখাটা দিয়ে অবশ্যই লিখে সার্চ করবেন, তাহলে আমরা যেটা ক্রিয়েট করতে চাচ্ছি ওইটাই ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, তো দেখেন এখানে আসার পরে এই যে প্রথম যেটা আছে এইটাতে ক্লিক করব। একটা মানুষের পার্সোনাল যে আইডি আছে, ফেসবুক আইডি আছে, ওইটার আন্ডারে হাজার হাজার কিন্তু পেজ ক্রিয়েট করতে পারে মানুষ। এবং হচ্ছে সেগুলো ম্যানেজমেন্ট করতে পারেন, এক একটা এডিট করে সেগুলো হচ্ছে আপনার কাজ করতে পারেন এবং হচ্ছে ম্যানেজ করতে পারেন। বাট ফেসবুক যে এই মানে বিজনেস ম্যানেজার যেটা, এটা শুধুমাত্র দুইটা থেকে তিনটা, মানে সর্বোচ্চ আপনার দুইটা আপনি ক্রিয়েট করতে পারবেন। এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটা সর্বোচ্চ দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে অনেকে আছে একটার বেশি ক্রিয়েট করতে পারেন না, কারণ ওখানে লিমিট দেখায় দেয়। হ্যাঁ, তো এই জন্য এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনার আইডি থেকে খুব সাবধানে এবং সবকিছু যেন রিয়েল হয় ওইভাবে ক্রিয়েট করবেন। কোন রকমের ওই যে আছে না যে, আপু, আমি সেদিন এটা ট্রাই করছিলাম কিন্তু হয়নি। আচ্ছা হয় নাই, আমি দেখাবো, একটু ওয়েট করেন। তো অনেকে আছে না যে অ্যাঞ্জেল সামিয়া অ্যাঞ্জেল এই সেই, তারপর হচ্ছে কি কি নাম দেওয়া হয় না, তো ওই সব নাম দিয়ে যদি ক্রিয়েট করেন, পরবর্তীতে যখন হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবে, তখন আপনার আইডি দিয়ে যদি অ্যাপেল করেন তখন কিন্তু সেটা ব্যাক দিবে না। তো এই জন্য ক্রিয়েট করার আগে অবশ্যই আপনার নাম, আর এখন ফেসবুকের যে নামটা আছে ফেক আইডি দিয়ে কখনোই ক্রিয়েট করবেন না, আপনার রিয়েল আইডি দিয়ে আপনার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন। আর এটা ক্রিয়েট করা সবাই আসলে পারে না, এটা অনেক প্রবলেম করে। তো সেক্ষেত্রে আসলে কি কি করতে হয় ওইটা আমি বলবো। তো আপু, দেখেন এখানে আসার পরে গেট স্টার্টেড এই বাটনটাতে হচ্ছে ক্লিক করবেন। আমার অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য এই যে লগ ইন করা হয়ে গেছে, দেখেন অলরেডি ক্রিয়েট করা আছে। তো এখানে হচ্ছে আমারও একটা ক্রিয়েট করা আছে, এখন কি আমি আরো একটা করতে পারবো এই দিয়ে, একটা নাকি ক্রিয়েট এটাই করা আছে, চালাবো? একটা ক্রিয়েট করা আছে, আর তো ক্রিয়েট করা দরকার নাই আপনার। এটা হচ্ছে
কি বলে একটা আইডি কার্ডের মতো। আপনার একটা থাকলেই যথেষ্ট। একটা সুন্দরভাবে ভালোভাবে যদি ম্যানেজ করেন বা ভালোভাবে রেখে দেন, সংরক্ষণ করে রাখেন, তাহলে তো আপনার আর তো দরকার নেই। তো জি দেখেন আপু। আমার এই যে বিজনেস ম্যানেজারটা আসলে দেখতে কেমন, এখানে আসার পরে যে মেয়েটা বিজনেস স্যুট দেখাচ্ছে, হ্যাঁ, এইটা কিন্তু বিজনেস ম্যানেজার না। এইটা আবার ভুলে সবাই গুলা ফেলেন না। এক্ষেত্রে এটা হচ্ছে মেটা বিজনেস স্যুট, এটা আলাদা একটা আহ বিষয়। আর বিজনেস ম্যানেজার হচ্ছে দেখেন এই যে এখানে বিজনেস অ্যাসেট এবং হচ্ছে দেখতে এইরকম, খেয়াল করেছেন এই যে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন আমারটা যেহেতু ক্রিয়েট করা আছে এই জন্য কিন্তু নতুন করে আর ক্রিয়েট করতে দিল না। আমার কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে, তো এই জন্য নতুন করে ক্রিয়েট করতে দিল না এবং সরাসরি এখানে লগ ইন করে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে আমি এখানে যাবো, দাঁড়ান। দেখেন এইটা হচ্ছে আপনাদের মানে ইন্টারফেসটা দেখাবে এরকম, হ্যাঁ। এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। এখন আমারটা যেহেতু ক্রিয়েট করা যাচ্ছে না, যাদের নাই কেউ একজন রেসপন্স করেন, যার নাই, যার নাই সে একটু রেসপন্স করেন, আমি তার সেই স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে একটু, আমি বলে দিব, সে ক্রিয়েট করবেন। আপু স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। মেটা বিজনেস ম্যানেজার থেকে যাব? না, মেটা বিজনেস ম্যানেজার না, ওই যে আমি যেভাবে বললাম ওইভাবেই যান। ওটা লিখে একটু সার্চ করেন তো দেখি। আরেকবার একটু ওই বলেন। যে business.facebook.com, এটা তো হইলো না। সরি, বিজনেস ডট facebook.com, তারপর এটাই স্ল্যাশ দেন, স্ল্যাশ। ওভারভিউ। জি আপু। ওভারভিউ। ঠিক আছে আপু। হ্যাঁ দেন। এই তো আসছে, আপনারটা আসছে। হ্যাঁ, গুড, এখন এবার একটা এটা কাজ কি? করেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ চলে যান। আমি এই যে এটাই খুঁজতেছিলাম, বাট আমার আসতেছে না, বুঝলাম না কেন। জি আপু। হ্যাঁ, এবার এটা আপু সুন্দর করে সব ফিল আপ করে দেন। আপু নিজের নামই দেই নাকি? হ্যাঁ দেন, সমস্যা নেই। আর বিজনেস ইমেলটা একটা কাজ করেন, আপনার ফেসবুকের সাথে যে ইমেলটা আছে ওইটাই দেন। ফেসবুকের ইমেল তো আর লগ ইন করা আছে ওইটা ওই, যেন অন থাকে, একটু দেখেন। মানে ফেসবুকের যেটা আছে সেটা নাকি মানে জিমেল যেটা লগ ইন করা? আপু ফেসবুকের ইমেল অনেক আগের তো, ইমেল ছাড়াই আর কি ফেসবুক অ্যাকাউন্ট ইয়ে হয়েছিল। আচ্ছা তাহলে একটা কাজ করে, এখন যেটা ওপেন আছে ওইটা দেন। আচ্ছা। হ্যাঁ। সাবমিট দিব? হ্যাঁ, সাবমিট দিয়ে দেন। ভিপিএন তো অন করি নাই তো। আচ্ছা দেখেন, হয়েও যেতে পারে আপনার ভিপিএন ছাড়াই। হ্যাঁ আপু, ডান। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটেড, ডান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু আসছে। হ্যাঁ এই ওইটা যে, না এইটা এইটা না, আপনার হচ্ছে একটা কাজ করেন, হ্যাঁ ওখানে যান, ক্লিক করেন। এবার হচ্ছে ওই যে দেখেন ই লেখা, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার।
যায় না। হ্যাঁ যান, ওখানে যান। এইমাত্র যে ক্রিয়েট করলেন এটা, আসুক, দাঁড়ান একটু ওয়েট করেন। হ্যাঁ আসছে। এই যে আসছে আসছে, ওয়েট। জি আপু। এই যে এটা হচ্ছে আপনাদের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট, হ্যাঁ। তো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনারা এইভাবে ক্রিয়েট করবেন। তো আমারটাতে মেবি প্রবলেম হয়েছে, বারবার অনেকবার খোলা হয়েছে, যার কারণে মনে হয় এই প্রবলেমটা হয়েছে। তো ওটা হইলো না, বাট এইভাবে যে মাত্র দেখানো হয়েছে এটা ভালোভাবে দেখে নিন সবাই, হ্যাঁ। আর যদি কোনো সমস্যা হয়, ধরেন আপনাদের যদি এটা সহজে চলে আসে, মানে এই যে পেজটা সার্চ করার পরে এই ক্রিয়েটের যে অপশনটা যদি চলে আসে, তাহলে আপনারা হয়তো ভিপিএনটা না ইউজ করলেও চলবে। বাট অনেকবার দেখা যায় যে ক্রিয়েট করতে গেলে হয় না, তখন একটু ভিপিএনটা ইউজ করেন, কারণ ভিপিএন ইউজ করলে অনেক সময় হয়, হ্যাঁ। তো দেখেন এইভাবে কিন্তু যেভাবে দেখানো হয়েছে ওইভাবেই সবাই ক্রিয়েট করে ফেলেন, যাদের যাদের নাই। আর যাদের আছে তারা তাহলে তো তাদের কোনো সমস্যাই নেই, হ্যাঁ। আচ্ছা আপু, এখন সব করবো। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আচ্ছা। ঝামেলা মুক্ত হইলাম আর কি, খুব টেনশনে ছিলাম এটা নিয়ে। আচ্ছা, তো আমাদের এটা আর দরকার নাই। আমরা এবার হচ্ছে একটা পেজে যাই। ধরেন কোনো কিছু বুঝতেছেন না, তো এখানে মেটা বিজনেস যদি যাই, মেটা বিজনেস থেকে আপনার ওখানে সরাসরি জাস্ট সিলেক্ট করে দিলেই ওইটা লগ ইন হয়ে যাবে, হ্যাঁ। এই যে এরকম, এইটাই হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা, এগুলো হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। তো দেখেন আপনাদের এই যে মেটা বিজনেস স্যুট যেটা আছে ওইটা কিন্তু ফুল আলাদা। আর এইটা, ওইটাকে আবার কেউ ভাইবেন না যে আহ, বিজনেস ম্যানেজার, হ্যাঁ। তো বিজনেস ম্যানেজার কিন্তু দেখতে এই সবকিছু প্রফেশনালি যদি আলাদাভাবে ফেসবুক অ্যাডস রান করতে চান, তাহলে আপনার বিজনেস ম্যানেজারটা অবশ্যই লাগবে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, চেষ্টা বলতে কি, সকল অ্যাডস থেকে শুরু করে ম্যানেজমেন্টের যতগুলো কাজ আছে সবকিছু আপনারা এই বিজনেস ম্যানেজার দিয়ে করে থাকবেন, হ্যাঁ। তাহলে সবকিছু আপনাদের হচ্ছে প্রফেশনালি কাজগুলো হবে। তো দেখেন এখানে হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে, হচ্ছে আপনাদের যে বিষয়গুলো থাকবে এখানে হচ্ছে প্রায় অনেকগুলো কিন্তু সেম। ওই যে মেয়েটা বিজনেস স্যুট আছে না, ওই ওরকম কিন্তু সবকিছুই প্রায় সেম। তো এখানে দেখেন হোম দেখাচ্ছে, এটা জাস্ট হচ্ছে লগ ইন করা, মানে সিলেক্ট হয়ে যাচ্ছে আপনার। তো এখানে নোটিফিকেশনের যে অপশন গুলো আছে দেখেন, এবং হচ্ছে ইনবক্স আছে, কন্টেন্ট আছে। এটা অটোমেটিক আপনার হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু নিয়ে আসতেছে। তো এরকম একটু প্রবলেম হচ্ছে দেখেন। এই যে এবার আসছে, এবার আসছে, হ্যাঁ। তো প্রথমত আপনাদের বিজনেস ম্যানেজারটা কিন্তু এই যে এইবার সিলেক্ট হয়েছে, ওই যে অন্য পেজ গুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, তো যার কারণে হচ্ছে আপনার মেটা স্যুটটাই বারবার হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এইরকম যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই যে এটা সিলেক্ট হইতে হবে, তবে কিন্তু আপনাদের বিজনেস ম্যানেজারটা মানে লগ ইন দেখা যাবে আর কি। তো এই যে এরকম দেখা যাবে, প্রথমত হচ্ছে ইউজার আছে, পিপল আছে, পার্টনার, সিস্টেম ইউজার, এগুলো আছে। তো এখন কথা হচ্ছে আপনারা চাইলে এই বিজনেস ম্যানেজারের হচ্ছে অ্যাক্সেস গুলো দিতে পারেন। এখন ধরেন হচ্ছে আপনি অ্যাডস রান করবেন, এখন এক্সপার্টের কাছে আপনার ফুল অ্যাক্সেস না দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে একটা অ্যাক্সেস দিতে চাচ্ছেন। এখন পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো তো দেওয়া সম্ভব না, এগুলো হচ্ছে আপনার প্রবলেম হবে, মানে পার্সোনাল আইডি ফুল দেওয়া আসলে পসিবল না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, এখান থেকে আপনাদের অ্যাক্সেস দিতে হবে। তো অ্যাক্সেস দেওয়ার নিয়ম যেটা আমি দেখাইছিলাম এর আগে, পেজের অ্যাক্সেস, তারপর হচ্ছে গ্রুপের অ্যাক্সেস ট্যাক্সেস যা আছে ওগুলা আপনারা মোটামুটি জানেন। তো এখানে যাওয়ার পরে ইনভাইট পিপল আছে, হ্যাঁ। এই যে প্রথমে আপনারা লগ ইন করার পরে
এই যে পিপলে এখানে দেখাচ্ছে। তো ইউজার থেকে পিপল, এখানে পিপলে আসবে এবং হচ্ছে যাদের আসবে না তারা মনে করবেন এই যে এখানে একটু দেখে নেবেন যে এটা আসলে লগ ইন করা আছে কিনা। তো এটা সিলেক্ট করা অবশ্যই থাকতে হবে, তাহলেও আপনাদের বিজনেস ম্যানেজারটা কিন্তু এইরকম দেখতে হবে। তো এইরকম যদি দেখতে না হয় এবং এটা সটকে যেন আবার সবাই বিজনেস ম্যানেজার বানায় ফেলেন, ঠিক আছে? তো এরকম হবে, এরকম দেখেন ইনভাইট পিপল আছে, ইনভাইট পিপলে যাবেন যদি অ্যাক্সেস পাঠান আর কি। তো যাকে অ্যাক্সেস পাঠাবেন তার ইমেল এখানে দিতে হবে এবং হচ্ছে সেই ইমেইলে সেন্ড করলে আহ, তাকে অ্যাকসেপ্ট করলে তবে হচ্ছে এখানে কিছু যে ইনফরমেশন গুলো আছে এগুলো সাবমিট করে দিয়ে আপনার হচ্ছে অ্যাক্সেসটা পাঠাতে পারবেন। হ্যাঁ, তো এটা জাস্ট হচ্ছে আমি আর দেখাবো না অ্যাক্সেস পাঠানো, আপনারা একটু ট্রাই করে নিন। তো ক্লায়েন্টের আপনাদের কাজ এখানে অ্যাক্সেস পাঠানো না, ক্লায়েন্টের কাজ হচ্ছে আপনাকে অ্যাক্সেস পাঠানো। আপনার ইমেলটা দিবেন এবং যে মেলটা আপনার ফেসবুকের সাথে রিলেটেড সেই মেলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে অ্যাক্সেস পাঠাবে, আপনারা ইমেইলে গিয়ে অ্যাকসেপ্ট করবেন, তাহলে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আপনার পেয়ে যাবেন এবং টোটালি আপনারা এখানে তার তার হয়ে কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, তো এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। আমি একটা বিজনেস সুটের সাথে প্রায় অনেক মিল আছে, তারপরেও এইটাতে সবাই অ্যাডস রান করে, কারণ প্রফেশনালি একটা অ্যাডস রান করতে গেলে বিজনেস বিজনেস ম্যানেজারটা অবশ্যই লাগবে। তো তারপর দেখেন এই যে পার্টনার আছে, সিস্টেম ইউজার আছে, এগুলো একটু পরিচিত হয়ে আজকে আমরা। পার্টনারের মধ্যে আপনি চাইলে পার্টনার অ্যাড করতে পারেন, এই যে এখানে অ্যাডে গেলে যা যা চাইবে রিকোয়ারমেন্ট গুলো ওগুলো ফিল আপ করে দেবেন। সিস্টেম ইউজার আছে, এই যে সিস্টেম ইউজারের মধ্যে এগুলো পলিসি রিভিউ রিকোয়ার্ড এগুলো হচ্ছে দেখে নেবেন। হ্যাঁ, জাস্ট এগুলা দেখে পরিচিত হবেন এবং আমরা যখন অ্যাডস রান করতে যাব এবং বাকি যে কাজগুলো করব সবগুলো তখন স্টেপ বাই স্টেপ শিখবো। তারপর দেখেন অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে, অ্যাকাউন্টের মধ্যে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, অ্যাপস আছে, কমার্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো এর মধ্যে যদি আমরা পেজেস এর মধ্যে যাই, ধরেন কি কি পেজ এখানে অ্যাড করতে পারি, মানে অ্যাড ছিল আর কি, এগুলো আমরা অ্যাড করেছি এবং হচ্ছে আমরা চাইলে আরো পেজ এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো এই যে এখানে দেখেন ক্রিয়েট নিউ পেজ, তারপর হচ্ছে আরো কি কি আছে এগুলো আমরা চাইলে পেজ কিন্তু এখানে অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এগুলো আমরা ক্রিয়েট করা শিখবো। বিজনেস আছে, গ্রুপ আছে, এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো শিখবো। হ্যাঁ, তারপর দেখেন অ্যাপস একটু দেখি। অ্যাপস এখানে আমরা চাইলে অ্যাড করতে পারি, যারা অ্যাপস আছে অ্যাপস এর হচ্ছে ধরেন ফেসবুক অ্যাডস রান করবে, অ্যাপস তার নিজস্ব অ্যাপস আছে, ক্লায়েন্টের অনেকের অ্যাপস আছে, তো চাইলে এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ইজি। তারপরে কমার্স অ্যাকাউন্ট আছে, এখানে কমার্স অ্যাকাউন্ট দুইটা এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে এখানে ভালো, না থাকলে অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। এবং ডাটা সোর্সের মধ্যে কি কি আছে দেখেন, ডাটা সোর্সের মধ্যে ক্যাটালগ আছে, পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট সেট আছে, ডাটা সেট আছে, কাস্টম কনভারসেশন এবং হচ্ছে শেয়ার অডিয়েন্স। এগুলো আসলে আমাদের সবগুলো একে একে শিখবো, বাট এখন জাস্ট হচ্ছে আমরা দেখে নিচ্ছি কি কি। দেখেন এই ক্যাটালগ গুলো আসলে দেখতে কেমন এবং হচ্ছে পিক্সেলটা দেখেন, সবাই ভালোভাবে একটু পরিচিত হবেন। হ্যাঁ, কোথায় কোন অপশন গুলো আছে এগুলো একটু পরিচিত হবেন, না হলে আপনাদের এইটা কিন্তু একটু কঠিন আছে। কারণ প্র্যাকটিস যদি না করেন ফেলে রাখেন, যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন কিন্তু সবকিছু গুলায় যাবে, তখন কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে। হ্যাঁ, তো এরকম এমন ভাবে শিখেন আপনারা যেন কোনো রকমের সাপোর্ট না লাগে, আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট ওইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? আর এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছেন প্রত্যেকটা মেম্বার যেন হোমওয়ার্কটা জমা দেন। কেউ যদি হোমওয়ার্ক জমা না দেন, কোনো প্রবলেম থাকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জানাবেন। নেক্সট যারা হচ্ছে হোমওয়ার্ক দিবেন না তাদেরকে আমি আউট করে দিব, কারণ এইটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আমি সবার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা দেখতে চাই। আসলে সবাই ঠিকঠাক ভাবে হোমওয়ার্ক গুলো দিচ্ছেন কিনা, সবার হোমওয়ার্ক কিন্তু আমি দেখতে চাই, ঠিক আছে?
একদম শুরু থেকে সবাই স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক গুলো দিবেন। আর যাদের কোনো প্রবলেম হচ্ছে বা হোমওয়ার্ক দিতে পারছেন না, হোমওয়ার্ক দিতে তো সময় লাগে না, জাস্ট প্র্যাকটিস করবেন কিছু সময়ের জন্য। আর এটা অনেক বেশি কঠিন কাজও না, তো এটা দিতেও বেশি সময় লাগবে না, হাজার প্রবলেমের মধ্যেও একটু প্র্যাকটিস কিন্তু আপনারা করতেই পারবেন। ঠিক আছে? তো হোমওয়ার্ক সবাই দিবেন, আর যারা যারা একান্ত খুব বেশি প্রবলেম হচ্ছে তারা আমাকে পার্সোনাল মেসেজ দিবেন। ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে ডাটা সেট আছে। ডাটা সেটের মধ্যে হচ্ছে কি কি আহ মানে দেখতে কেমন এটা আমরা একটু দেখি আর কি। এগুলো সব আমরা কিন্তু শিখবো। তো এগুলো শেখার আগে আমরা বেসিক গুলো দেখে নেই, এগুলো সম্পর্কে একটু পরিচিত হই। এই যে এই নামগুলো, এই নামগুলোর সাথে সবাই পরিচিত হবেন। ঠিক আছে? কারণ এই নামগুলো দিয়ে আপনাদের কাজ, প্রত্যেকটা ঠোঁটস্থ রাখবেন, সবগুলোর সাথে পরিচিত হয়ে থাকবেন। কারণ যে কোনো যখন কাজ করতে যাব, আমি যখন এই নামগুলো বলবো তখন যদি পরিচিত না থাকেন তখন বুঝতে পারবেন না। ঠিক আছে? তো দেখেন এখানে জাস্ট সবকিছুতেই আপনাকে অ্যাড করতে বলতেছে। হ্যাঁ, তো অ্যাড করার বিষয়গুলো আসলে অ্যাড না করলে তো কাজ করা যাবে না। তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে অ্যাড করে আগাতে হবে। কাস্টম কাস্টম কনভার্সন সরি, শেয়ার্ড অডিয়েন্স দেখেন। তো যেহেতু শেয়ার করা হয় নাই তো এই জন্য এখানে দেখা যাচ্ছে না। বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স আছে এখানে দেখেন, সবকিছু কিন্তু অ্যাড করতে বলতেছে। হ্যাঁ, তারপরে ব্র্যান্ড সেফটি আছে, ডোমেইন, ব্লক লিস্ট এগুলো। আর ডোমেইনে যদি যান তাহলে ডোমেইন যদি আপনার থাকে একান্ত, মানে পার্সোনাল ডোমেইন যদি থাকে এবং হচ্ছে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আমি এখানে অ্যাড করেছিলাম একটা ফ্রি ফেসবুক, মানে ফ্রিতে একটা ক্রিয়েট করেছিলাম, তখন হচ্ছে এখানে ডোমেইনটা অ্যাড করেছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ব্লক লিস্ট দেখেন, যাদেরকে ব্লক করা হয়েছে তাদেরকে এখানে দেখা যায়। তো তো তারপরে ইন্টিগ্রেশনে যে কানেক্ট অ্যাপস আছে, লিড অ্যাক্সেস আছে। তো এগুলো হচ্ছে আমরা সবকিছু মোটামুটি দেখবো। তারপর হচ্ছে বিলিং পেমেন্ট আছে। আচ্ছা, বিলিং পেমেন্টের জন্য আপনাকে পেমেন্টের ইয়াটা এখানে অ্যাড করতে বলবে। তো এখন আপাতত ওই যে দেখেন অ্যাকাউন্ট আছে, পেমেন্ট মেথড, মানে পেমেন্ট মেথড অ্যাড করার একটা হচ্ছে এখানে সিস্টেম আর কি দেখেন এই যে। তো এখন আপাতত এগুলো থাক। তারপর হচ্ছে রিকোয়েস্ট দেখেন, ফ্রিকোয়েন্টলি ইউজড রিকোয়েস্ট আছে এখানে। তারপরে হচ্ছে আদার রিকোয়েস্টের দোকানে সব ফাঁকা আর কি। নিউজ পেজেস আছে দেখেন, সিলেক্ট পেজ করতে হবে, মানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে অ্যাড পার্টনারশিপ আছে, সিকিউরিটি সেন্টার, নোটিফিকেশন, মানে একটু দেখে নেই আর কি। তো এখানে সবকিছু কিন্তু আপনাদের অ্যাড করতে বলছে, যেহেতু নাই। আচ্ছা, আমি আবার কেটে দিলাম এখন। তো তারপরে হচ্ছে দেখেন সিকিউরিটি সেন্টার, নোটিফিকেশন এখানে পাবেন, বিজনেস পোর্টফোলিও ইনফো এখানে পাবেন, সেট আপ গাইড, বিজনেস অ্যাসেট, বিজনেস সেটিংস আছে এখানে, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এবং ল্যাঙ্গুয়েজ সেটিং। তো এখানে সবগুলো আছে এখানে, যে আরো যা আছে হোম, নোটিফিকেশন, ইনবক্স, কন্টেন্ট, অ্যাডস এবং ইনসাইট, অ্যাডস ম্যানেজার টুলস, সবকিছু আমরা এখানে। এইখানে যে আপনার এই যে তিনটা যে আছে কি যেন বলে এটার নাম, তো অল টুলস এর মধ্যে, এই যে অল টুলস এর মধ্যে সবকিছু একসাথে পাবেন এখানে। হ্যাঁ, সবকিছু আপনার কি কি লাগবে, আপনি কি কাজ করতে যাবেন, সবকিছু এখানে একে ওয়ান বাই ওয়ান সবকিছু পাবেন। তো এখানে দেখেন আপনাদের হচ্ছে, যেহেতু আমরা বেসিক আজকে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তো আমাদের কাজটা জাস্ট এইটুকুই থাকবে। এবং হচ্ছে এই যে বিষয়গুলো আছে জাস্ট আমরা একটু দেখে নিব এক নজর ভালোভাবে, এই নামগুলো একটু দেখে নিব। আমাদের কাজ যেহেতু ফেসবুক অ্যাডস মার্কেটিং নিয়ে, তো সেক্ষেত্রে আমাদের এগুলো সবকিছু মাথায় রাখতে হবে, আসলে কোথায় কোথায় কি কি আছে এবং হচ্ছে কার এই নামগুলোর সাথে আমাদের পরিচিত হইতে হবে। হ্যাঁ, তো আপনাদের কাজ থাকবে জাস্ট হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন
ক্রিয়েট করেছেন করেছেন সমস্যা নেই, বাট হচ্ছে এগুলা দিয়ে আমাকে স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক দিবেন, আমি যেন দেখতে পারি সবাই কাজটা করেছেন। আমি বারবার বলছি সবাই হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে? আর এগুলো একটু পরিচিত হবেন, এবং আমি যেন ধরলে আহ, সাথে সাথে এগুলো বার করে দিতে পারেন যে কোথায় কোন টুলসটা আছে, মানে কোন অপশনটা আছে আমাকে বার করে দেখান, সেটা যেন নেক্সট ক্লাসে সবাই দেখাতে পারেন, ঠিক আছে? তো এগুলো সম্পর্কে একটু সবাই দেখে নেবেন, পরিচিত হবেন কোথায় কোন অপশন আছে, আমি যেন ধরলে পারেন সেভাবে শিখে নেবেন। তারপর যে সেটিংসে গেলে সেটিংস এর মধ্যে সবকিছু পাবেন, এগুলো দেখে নেবেন, হ্যাঁ? তো আজকে ক্লাসটা আমি আজকে এইটুকুই রাখতে চাচ্ছি। সবাই একটু হোমওয়ার্ক গুলো জমা দিবেন, ঠিক আছে? হোমওয়ার্ক কিন্তু মাস্ট লাগবেই, হোমওয়ার্ক ছাড়া যাদের আমি প্রবলেম একটা আছে কথা আমাকে বলতে জানাবেন। চাইলাম। হ্যাঁ বলেন। আমার ওই মেটা বিজনেসের যে অ্যাকাউন্টটা করলাম ওটা একটু দেখে দেওয়া লাগতো। আচ্ছা দেখান। আচ্ছা দাঁড়ান, সবাই মিলে তাহলে কিন্তু আজকে এইটুকুই থাক। আর ক্লাসের শেষে হোমওয়ার্ক গুলো সবাই জমা দেবেন, নেক্সট ক্লাসের আগে সবাই হোমওয়ার্ক গুলো জমা যেন দেখতে পাই। আর যারা হোমওয়ার্ক দিবে না তাদের জন্য পানিশমেন্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা দেন আপু কিছু স্ক্রিন শেয়ার কোশ্চেন করুন। ছিল। হ্যাঁ বলেন। আপু ওই যে যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছি বিজনেস ম্যানেজার, আমরা কি মেইন বিজনেস ম্যানেজার ওখান থেকে অ্যাড রান করবো নাকি আমাদের পেজের উপরে যেটা দেখালেন ওটা থেকে অ্যাড রান করবো, কোনটা আমাদের বিজনেস ম্যানেজার মেইন যেটা? আচ্ছা, আমরা ফেসবুকের যখন অ্যাডস রান করতে যাব তখন বিজনেস ম্যানেজারে একটা পেজ সিলেক্ট করে দিতে হবে, ওখানে আমরা সবকিছু ডিটেলস শিখবো। এখন এত বড় একটা জি। অ্যাডভান্সের কাজ মাথার মধ্যে নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা যেভাবে আগাচ্ছি জি আপু। সেভাবে আগাই। হ্যাঁ, অ্যাডস আমরা আপু রান আমি করার তো যাব। জি আপু, বল। আপু তবে আমি অ্যাডস বিজনেস রান। ম্যানেজার অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করিনি, কিন্তু আমার এখানে দেখি ওই যে আপনি যেভাবে দেখাচ্ছেন এখানে পেজের ভিতরে একটা এরকম বিজনেস পোর্টফোলিও নামের একটা অ্যাকাউন্ট আছে, তো সেটা কিভাবে ক্রিয়েট হয়েছে? ওইটা হচ্ছে মেটা বিজনেস স্যুট, ওটা অটোমেটিক পেজ থাকলে ওটা অটোমেটিক দেখায়, প্রফেশনাল যখন ড্যাশবোর্ডে যায় তখন ওইটা দেখাবে, হ্যাঁ। বাট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করতে হবে, ওই যে যেভাবে ইফাত আপু দেখাইলো ওইভাবে আপনারা ক্রিয়েট করার চেষ্টা করেন। আমি যে লিঙ্কটাতে যেটা বলছি ওই লিঙ্কেই যাবেন, তাহলে হয়তো জি পাবেন। আর আপু। আমারটা আসছে না কারণ আমারটা অলরেডি ক্রিয়েট করা আছে, যার কারণে আসতেছে না, ঠিক আছে? জি। তো ওইভাবে আচ্ছা ট্রাই আপু করেন, আর যদি সমস্যা হয় আমি যেভাবে বললাম যে বিজনেস পোর্টফোলিও ওইভাবে ওইভাবে একটু ট্রাই করে দেখেন, হইলে না হলে তারপর ট্রাই করার পর যদি না হয় আমাকে বললেন, আবার একটু দেখে দেবেন। একটু প্রবলেম হয় যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদেরটা হয় না, বাট যাদেরটা নাই তাদেরটা ক্রিয়েট করতে সুবিধা হয়। আর চেষ্টা করবেন সবগুলো ফেসবুকে সেম যেন থাকে, মেইল থেকে শুরু জি। করে সবকিছু যেন সেম থাকে, একটু চেষ্টা করবেন। তারপরে ইফাত আপুরটা তো হয়ে গেল, মেইলে কোনো সমস্যা নাই, বাট আপনার নাম থেকে শুরু করে সবকিছু যেন সেম ব্রাউজারে যেন ইয়া থাকে, লগ ইন করা থাকে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে কার কি সমস্যা বলেন। আপু আমার অলরেডি দুইটা আপনার ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তাহলে আমি ওগুলার যে অপশন গুলো আপনি দেখালেন সবকিছু আমি যে ইন্ট্রোডিউস করে ওই লাইট শট দিয়ে মার্ক করে দিবনি। আচ্ছা, ওটা তো আরো ভালো, আমি বললাম যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা আমাকে দেখাইলেই হবে যে আপনাদের ক্রিয়েট করা আছে, ব্যাস। আমি দেখতে চাই যেন সবার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেন ক্রিয়েট করা আছে, এটাই আমি দেখতে চাই। যাদের আছে যাদের নাই, যারা ক্রিয়েট করেছেন তারাও দেখাবেন এবং যাদের আছে তারাও দেখাবেন, ঠিক আছে? হোমওয়ার্কটা কিন্তু আজকে মাস্ট দিতেই হবে আজকের এই আচ্ছা ক্লাসের। আপু, আপু ক্লাসের বাইরে কি কোনো ধরনের প্রশ্ন করা যাবে? ক্লাসের বাইরে আপনার যে পেজের সমস্যা ওইটা আসলে আপাতত ওটা রেখে দেন, আপু আগে শুনেন, এক্সপার্ট হন, আজ তারপরে হচ্ছে বিষয়গুলো আপনারা জানতে পারবেন, হ্যাঁ। আপু এই যে ওয়াচ টাইমটা আছে না, ওইটা হইতেছে পুরো হয়ে যাইতেছে বললেই চলে, কিন্তু ফলোয়ার বাড়তেছে না, ওই সম্পর্কে একটু আইডিয়া দিবেন? আচ্ছা, আপনার সঠিকভাবে পোস্ট করা হচ্ছে না এবং হচ্ছে ফলোয়ার্স বাড়তেছে না, কারণ আছে। আপনার যদি ওই সেম ভিডিও বারবার পোস্ট করেন, পোস্ট করা যাবে, কোনো সমস্যা নাই, বাট ফেসবুক তো বোঝেন অতিরিক্ত কোনো কিছু ভালো না, ফেসবুকে একটু বেশি তেড়িবেড়ি করতে গেলে আপনার জি না আপু, আমি হয়ে যায়। একবারই দিই, দুইবার দিই না, হইতেছে রিলসে দিই আর হইতেছে ভিডিওতে দিই। আচ্ছা, না আপনি কোশ্চেন করলেন তো এই জন্য আমি ওই ওই হিসেবে বললাম কথাটা, আচ্ছা আপু, প্রবলেম নেই, কোশ্চেন করছিলেন। বলেন। তো নিয়মিত পোস্ট করতে থাকেন, ফলোয়ার্স বাড়বে, আপনি সঠিক হয়তো হয়তো
হ্যাশট্যাগ ইউজ করছেন না বা ভালোভাবে কোনো কিছু করছেন না, একটু সময় লাগবে। আর কোনো কিছু তো আর আপনার সহজে হয় না। আর ভালো কন্টেন্ট জি যদি না আপু। দেন তাহলে ওটা রিচ বাড়ে না, আবার আচ্ছা ওটা আপু, ইয়েও হয় না। এই যে 60 দিনের মধ্যে যে করার কথা বলছি, 60 দিনের মধ্যে যদি আমার ওয়াচ টাইম পুরো হয়ে যায় দেন ফলোয়ার না হয়, তাহলে কি ওয়াচ টাইমটা আবার চলে যাবে? 60 দিনের মধ্যে দিলে আপনি হচ্ছে মনিটাইজেশনটা পাবেন। জি 60 দিনের বুঝতে মধ্যে পারছি। হইতে হবে। এখন 60 দিনের মধ্যে যদি ওই ভিডিওতে যদি আপনি না হয় সবকিছু ফিল আপ, তাইলে আর হবে না, আপনি আরেকটাতে আবার ট্রাই করবেন। জি আপু, ধন্যবাদ আপু। আচ্ছা, তাহলে আর কার কি সমস্যা দেখান, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। কথা শোনা যাচ্ছে না, আনমিউট করে কথা বলেন। ওই যে মেটা বিজনেসের যে বিষয়টা আমি কালকে বললাম, ওটার বিষয়ে একটু কথা বলতে গেলাম, তো আসতেইছে না। আচ্ছা, ওইটার জন্য